হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো সাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমার টিজার চলে এসছে, তো সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমেই কথা বলবো এই ছবির সাকিব খানের লুক নিয়ে। তো সাকিব খানকে টিজারের মধ্যে যে কটা লুকে দেখা গেছে, লুকগুলো কিন্তু দুর্ধর্ষ লাগছে। এবং যেখানে ওই সাকিব খান ছুরি মারছে বা সাকিব খানের সেই একটা গাড়ির উপরে বসে আছে এবং ক্লোজ ক্যামেরার আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে এবং বডিগুলো দেখাচ্ছে, সেই সিনটার লুকটা হোক, বা লাস্টে একদম লাস্ট শটে যেখানে সাকিব খান হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেই লুকটা তো দুর্ধর্ষ লাগছে। কিন্তু এখানে সাকিব খানের ক্যারেক্টারটা যেরকম ভায়োলেন্ট একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, কিন্তু ঠিক তার উল্টো, যে তার যে গার্লফ্রেন্ড বা যে ক্যারেক্টারটা ইদিকা পল করছে, সেই ক্যারেক্টারটা কিন্তু খুবই ইনোসেন্ট একটা ক্যারেক্টার, যার জন্য আমার মনে হয় এই সিনেমাটার একটা কিন্তু একটা ভালো গল্প হয়তো হতে পারে, বা ডিরেক্টর যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। কারণ ইদিকার একটা ফ্রেশ মুখ, কারণ তার এখনও সেরকমভাবে কোনো সিনেমা নেই। সাকিব খানের সাথে সিনেমা বা দেবের সাথে সিনেমা, এবং আবার সাকিব খানের সাথে করছে। তো এবং ইদিকা পালকে দেখতেও বেশ ভালো লাগছে, মানে একটা। তো সাকিব খানের ক্যারেক্টারটা যেরকম ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, তো সেরকমই একটা ইনোসেন্ট ক্যারেক্টার কিন্তু এখানে ইদিকা পালের ক্যারেক্টারটা দেখানো হয়েছে। এবং এখানে যেইটুকুনি টিজারটার মধ্যে বুঝলাম যে সাকিব খানের মা, সে সাকিব খানকে একদমই পছন্দ করে না, এবং সাকিব খানের বাবা সম্ভবত এখানে একটা ডনের ক্যারেক্টার, এবং সে তার ছেলেকে সাপোর্ট করে, সেটা আমরা টিজারের প্রথমেই দেখতে পেলাম। এবং এই সে কাউকে মানে না, সাকিব খানের ক্যারেক্টারটা সে কাউকে মানে না, এরকম একটা বীভৎস ইয়ে। তো এখান থেকে আমার মনে হলো যে এই পুরো টিজারটার মধ্যে কিন্তু আমরা অ্যানিমেলের একটা ছাপ পাচ্ছি। মানে অ্যানিমেল থেকে কিন্তু খুব হেভিলি ইন্সপায়ার্ড এই বরবাদ সিনেমাটা। কারণ প্রতিটা লুক বলো বা প্রতিটা যে হেলিকপ্টার শট থেকে হেলিকপ্টারের যে শটটা, সেটা থেকে শুরু করে তারপরে যে ক্লোজ ক্যামেরা থেকে আস্তে আস্তে ব্যাক যেভাবে ক্যামেরাটা আসছে, বা সেই ধরনের সিনগুলো কিন্তু, বা সিগার খাওয়ার যে সিনগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি আমার মনে হয় অ্যানিমাল থেকে পুরোপুরি ইন্সপায়ার হওয়া। কারণ এই ছবির ডিরেক্টর, সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সে অ্যানিমাল থেকে খুব ইন্সপায়ার্ড। তো সে কনফেস করেছিল, কিন্তু সেইটা আমরা এই টিজারের মধ্যে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। তবে তার সাকিব খানের কাছে বা এই ছবি ডিরেক্টরের কাছে একটা কিন্তু চ্যালেঞ্জ ছিল, যে অ্যানিম্যাল এত বড় স্কেলের একটা সিনেমা, সেইটাকে কীভাবে সে মেনটেন করবে। তো সেটাকে কিন্তু বেশ ভালোভাবে মেনটেন করেছে, সেটা সাকিব খান হোক বা ছবির ডিরেক্টরই হোক। এবং এই ছবির অংশ অনেকটাই শুটিং হয়েছে বম্বেতে, এবং তার যে স্কেলটাকে, মানে এই ছবির টিজার দেখলেই বোঝা যায় যে তার স্কেলটা কত বড়, আর সে কতটা খরচা করেছে এই সিনেমার ক্ষেত্রে। তো সেটা কিন্তু বেশ ভালো, এবং এখানে সাকিব খানের অভিনয় যেটুকুনি দেখা যাচ্ছে বেশ ভালো। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে হলো, যে যিশু সেনগুপ্তকে একটা ঝলক দেখানো হয়েছে, তো যিশু সেনগুপ্তকেও কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাও কিন্তু অ্যানিম্যালের থেকেই একটা ক্যারেক্টার, তো সেটা তোমরা টিজারটা দেখলেই বুঝতে পারবে। এবং এখানে যিশু সেনগুপ্তকে যদি একটু স্পেস দেওয়া হয়, আমার মনে হয় যিশু সেনগুপ্তও কিন্তু ফাটিয়ে অভিনয় করবে এই সিনেমাটাতে। কারণ অ্যানিম্যালে 10 মিনিটের সিন পেয়েছিল ববি দেওয়াল, সে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছিল, এবং সেটা দর্শকদের মধ্যে গেঁথে গেছিলো। তো সেই জিনিসটা যদি এইখানে যিশু সেনগুপ্তকে সেই জায়গাটা দেওয়া হয়, সে আরও ভালো, সে তার মতন করে অভিনয় করবে, এবং তার মতন করে সে মানে করতে পারবে। তো দেখা যাক কী হয়। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।